যশোরের ভবদহ অঞ্চল ঘুরে দেখলেন অন্তর্বর্তী সরকারের ৩ উপদেষ্টা। মতবিনিময়ে স্থানীয়রা দ্রুতই জলাবদ্ধতা নিরসন সহ বিভিন্ন দাবি জানান আর তুলে ধরেন বিগত সময়ে প্রকল্পের অনিয়মের। এ সময় উপদেষ্টারা স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে কাজ শুরুর আশ্বাস দেন। ৬৫% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স। যশোরের অভয়নগর, মনিরামপুর, কেশবপুর এবং খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার অংশ বিশেষ নিয়ে ভবদহ অঞ্চল। যুগের পর যুগ ধরে এই অঞ্চলে বর্ষায় জলাবদ্ধতা নিত্যসঙ্গী। অথচ 4 দশকে জলাবদ্ধতা নিরসনের নামে প্রায় ৬৫০ কোটি টাকার প্রকল্পের কাজ হয়েছে, তবে বদলায়নি চিত্র। মঙ্গলবার ভবদহের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের ৩ উপদেষ্টা। তারা হলেন সৈয়দা রিজওয়ানা হাসান, ফারুকী আজম ও জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় পানি সম্পদ উপদেষ্টা বলেন, পক্ষ বিপক্ষ সহ সবার মতামত নেওয়া হবে, তারপর বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে জলাবদ্ধতা নিরসনে কাজ করা হবে। আমরা আজকে সকলে একসাথে আসার উদ্দেশ্য হচ্ছে সকলে সরেজমিনে দেখা, যাদের সাথে কথা বলতে পারি কথা বলে, জাতীয় নীতি নির্ধারণী মহলে যখন আমরা সবাই মিলে বসবো, আমরা যেন একটা জনগণের মতামত নিয়ে, বিশেষজ্ঞদের মতামত নিয়ে একটা ঐক্যমতে পৌঁছাতে পারি। পরে মতবিনিময় সভায় যোগ দেন উপদেষ্টারা, অংশ নেয় স্থানীয়রা। তারা নদীখাল খনন সহ দ্রুত কাজ শুরুর দাবি জানান। ভবদহ প্রকল্প ঘিরে বিগত সময়ের অনিয়ম তদন্তেরও দাবি তুলে ধরেন এলাকাবাসী। টিআরএম নিয়ে একটি বিতর্ক আছে, জনগণের এখানে দুইটি গ্রুপের মতামত আছে মূলত। তো সেগুলোকে যদি জনগণের মতামতকে যাচাই বাছাই করে সেগুলোর প্রেক্ষিতে যদি এখানে কাজ করা হয় এবং যে টাকা বরাদ্দ হয় কিভাবে কি লুটপাট হয়ে যায় আমরা কেউ জানি না। শুধু শুনি কি যে অমুক মন্ত্রীর ছেলে এত কোটি টাকা মেরে গেল, অমুক এমপি ছেলে এত কোটি টাকা মেরে গেল, এই শুনি। কিন্তু ভবদার মানুষের যে দুর্দশা, সে দুর্দশা রয়েই যায়। অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কারাগার থেকে অনেক শীর্ষ সন্ত্রাসী জামিনে বের হয়েছে, তাদের কর্মকাণ্ড নজর রাখতে হবে। পুলিশ বাহিনীর উদ্দেশ্যেও দেন কড়া সতর্কবার্তা। পোস্টিং কি বাড়িতে কোনো ওসি যেন ঘুষ না খায়, এটাও যেন আমি শুনতে চাই। আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন, যেহেতু থানা গেলে দেখবেন ওসি রুমটা খুব সুন্দর, কিন্তু এরপরে আর কারো থাকার কোনো উপায় নেই। বিভিন্ন থানা থেকে লুট হওয়া সব অস্ত্র এখনও উদ্ধার হয়নি, সেগুলো দ্রুত উদ্ধারে ব্যবস্থা নিতে হবে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শুধু আমি বলছি যে এই ক্ষেত্রে এই ব্যাপার। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।